আবারও এক মহাজাগতিক কালের সাক্ষী হতে চলেছে এই মহাবিশ্ব। একই সরল রেখায় একসাথে আসতে চলেছে 7টি গ্রহ। পৃথিবীর ইতিহাসে এই ঘটনাটি প্রথমবারই ঘটতে চলেছে। এর আগে যদিও 3টি 4টি সর্বোচ্চ 6টি গ্রহ একসাথে দেখার ঘটনা থাকলেও এবার দেখা যাবে এক সরল রেখায় 7টি গ্রহ। এই বিরল ঘটনাটি কি মহাজাগতিক কোনো সংকেত, নাকি এর মধ্যে রয়েছে বিশেষ কোনো ইঙ্গিত? এর সাথে কি জড়িয়ে আছে 1400 বছর আগের বলা প্রিয় নবীর কোনো বাণী? প্রিয় দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া উক্ত বিষয়টি যে কিয়ামতের আলামত হিসেবে প্রচার করা হচ্ছে, এটাও কতটুকু সত্য? এ সম্পর্কে কি বলেছে বিজ্ঞ ওলামা ইকরামগণ? আপনার কি মনে হয় আসলে কি হতে পারে? এটি কিয়ামতের বিশেষ কোনো আলামত, নাকি সাধারণ মহাজাগতিক কোনো ঘটনা? অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন জেনে আসি আসলে কি ঘটতে পারে এই দিনে। প্রিয় দর্শক, আপনি মুসলিম হয়ে থাকলে অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। মহাবিশ্ব বা সৌরজগৎ এমন একটি স্থান যেখানে হাজার কোটি ছোট বড় গ্রহ নক্ষত্র রয়েছে, যেগুলো খালি চোখে কখনোই আমাদের চোখে ধরা পড়ে না। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো বৈজ্ঞানিক উপায়ে জানতে পেরে আমাদের মধ্যে কৌতূহল ও ভীতু মনোভাব সৃষ্টি হয়। তেমনি একটি ঘটনা ঘটতে চলেছে আগামী 28শে ফেব্রুয়ারি। এই দিনটির দিবাগত রাতে আকাশে দেখা যাবে একসাথে 7টি গ্রহ। যেই গ্রহগুলোর মধ্যে থাকবে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। বিজ্ঞানীরা এই ঘটনাকে বলেন গ্রহের কুচকাওয়াজ বা প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট। সাধারণত 5টি গ্রহ একসাথে দেখা গেলেও 7টি গ্রহকে দেখা যায় খুবই বিরল। কিছু গবেষক বলেন একাধিক গ্রহ যখন একই লাইনে অবস্থান করে তখন সৌর কার্যকলাপে পরিবর্তন আসতে পারে, এমনকি সূর্যের চৌম্বকে বিকিরণ ও সৌর ঝড়ের প্রভাব পড়তে পারে। তবে এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ রয়েছে। ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউটের বিজ্ঞানী রবার্ট ক্যামেরন এই বিরল ঘটনা সম্পর্কে বলেছেন, সৌরচক্রের উপর গ্রহগুলো সারিবদ্ধ হওয়ার কোনো প্রভাব নেই। তবে যাই হোক, এই ঘটনা সাধারণ কোনো মানুষ বা বিজ্ঞানীদের জন্য এক অসাধারণ সুযোগ, কারণ এটি রাতের আকাশে বিরল দৃশ্য তৈরি করবে যা খালি চোখে দেখা যাবে। তাই 28শে ফেব্রুয়ারি রাতে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে চাঁদের পাশে খুঁজে দেখুন এই 7টি গ্রহের কুচকাওয়াজ। এটি হতে পারে জীবনে একবার দেখার মতো অভিজ্ঞতা। তবে ইতিহাস ঘাটলে দেখা যায় অতীতে এমন ঘটনা ঘটার পর অনেকে নানান ধরনের ভবিষ্যৎবাণী করেছেন। এই যেমন 1982 সালে 5টি গ্রহ একসাথে সারিবদ্ধ হলে অনেক গবেষক বলেছিলেন এটা বিশাল কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণ হবে, কিন্তু বাস্তবে কিছুই ঘটেনি। কিন্তু এবারও বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তাহলে কিভাবে এই মহাজাগতিক বিরল ঘটনা দেখা যাবে? 28 ফেব্রুয়ারি সন্ধ্যা হতে রাত 10টার মধ্যে পশ্চিম আকাশের দিকে তাকালে মিলবে এই দৃশ্যের। তবে এ নিয়ে ইসলামিক বিশেষজ্ঞরা বলছেন এই গ্রহগুলো নিজ অক্ষে নিজ সময়ে ঘূর্ণায়মান। এ সম্পর্কে হাদিসে কিংবা কোনো কিতাবে তেমন কোনো দলিল খুঁজে পাওয়া যায় না। এটি সাধারণত এই গ্রহের ঘূর্ণায়মান গতির কারণে কালের সময় ক্রমে একত্রিত হয়। আল্লাহ তাআলা প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক, আমিন।